আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি চিকেন স্টু বানানোর রেসিপি নিয়ে। স্টু বানানোর জন্য আমার লাগবে আলু, গাজর, পেঁপে, বটবটি। আরও নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, গরম মশলা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। চিকেন স্টু বানাবো তাই নিয়ে নিয়েছি চিকেন। প্রথমে কড়াই গরম করে সয়াবিন তেল দিয়ে দিতে হবে। তেল গরম হওয়ার পর রসুন কুচি, আদা কুচি দিয়ে দিতে হবে। সয়াবিন তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যায়। রসুন আর আদা কুচিটা ভালো করে তেলে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা। তেলে গরম মশলাটা একটু নেড়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালো করে নাড়তে হবে। এরপর দিয়ে দিয়েছি মাংস। তেলে কিছুক্ষণ মাংসটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এভাবে চিকেন স্টু রান্না করলে এতটাই মজা হয় যে বাইরের চিকেন স্যুপ বা স্টু কোনোটাই আর আপনার খেতে ইচ্ছে করবে না। মাংসটা একটু সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দিতে হবে আলু আর গাজর। যেহেতু আলু আর গাজরটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই আমি একটু আগেই দিয়ে দিয়েছি। এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। আলু আর গাজর একটু সিদ্ধ হয়ে আসলেই দিয়ে দিয়েছি পেঁপে আর বটবটি, কারণ পেঁপে আর বটবটি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তারপর দিয়ে দিয়েছি আদা বাটা। আদা বাটাটা আগে দিলে সবজিগুলি এত সুন্দর করে তেলে নাড়া যেত না, তাই আমি আদা বাটাটা পানি দেওয়ার একটু আগে দিয়েছি। সবজিগুলি মোটামুটি হয়ে আসলে তারপর দিয়ে দিয়েছি পানি। যতটুকু ঝোল রাখবো তার থেকে কিছুটা বেশি পানি দিয়েছি, যেন স্টুটা পরিমাণ মতো বানানো যায়। পানি বলক আসলে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। এইভাবে আস্ত কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সবজি আর মাংস সমান সমান যখন ঝোল চলে এসেছে তখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর যখন ঘন হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে। দেখুন আমি ঠিক এরকম ঘন হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি, কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন ঘনটা আরো বেড়ে যাবে। সকালের নাস্তার জন্য আপনারাও বানিয়ে নিতে পারেন এইভাবে স্টু রান্না করলে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।